গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের সায়েন্স কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাস নেব। দেখো, তোমাদের গত ক্লাসে পড়ানো হয়েছিল এই বিএ বইটা, তাই না? এই বিএ বইয়ের গত ক্লাসে পড়ানো হয়েছিল 32 পৃষ্ঠা। আজকে আমি কত পৃষ্ঠা পড়াবো? 33 পৃষ্ঠা পড়াবো। এখানের আগে সর্বপ্রথম আমাদের এই রিডিং জানতে হলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? শব্দের অর্থগুলো জানতে হবে, তাই না? ওয়ার্ড মিনিং জানতে হবে। তাহলে সবার আগে কি করবে? আমার সাথে ওয়ার্ড মিনিংগুলো তোমরা বইয়েও লিখতে পারো, এছাড়া তোমরা খাতায়ও তুলে লিখতে পারো। প্রথমে কি লিখতে হবে? এটা কত পৃষ্ঠা? 33। প্রথম উপরে কি লিখতে হয়? ওয়ার্ড। তারপর কি লিখতে হয়? মিনিং। ওয়ার্ড মিনিং। প্রথমটা কি আছে? প্রথমটা আছে ইট। ইট অর্থ কি? ইট অর্থ ইহা। ইট অর্থ কি? ইট অর্থ ইহা। তারপরে আছে বল। বল অর্থ কি? বল অর্থ বল। তারপরে আছে ইয়েস। ইয়েস অর্থ কি? ইয়েস অর্থ কি? ইয়েস অর্থ হ্যাঁ। আমরা যদি তোমাকে জিজ্ঞেস করি এটা কি, এটা কি একটা বই, তখন তোমরা কি বলো? হ্যাঁ, ইহা একটি বই, এরকম। এই ইয়েস অর্থ কি? ইয়েস অর্থ হলো হ্যাঁ। তারপরে আছে দ্যাট। দ্যাট অর্থ কি? দ্যাট অর্থ ওই। দ্যাট অর্থ ওই। তারপরে আছে ফিশ। ফিশ অর্থ কি? ফিশ অর্থ মাছ। ফিশ অর্থ কি? ফিশ অর্থ মাছ। তারপরে আছে দে। দে অর্থ কি? দে অর্থ তারা। তারপরে আছে প্লেইং। প্লেইং অর্থ কি? প্লেইং অর্থ খেলছে। দেখো, তারপরে কি আছে? তারপরে এখানে আছে একটা ইজ, আবার আছে আর। ইজ আর দুইটার অর্থই হলো হয়। দুইটার অর্থই কি? হয়। দেখো, প্রথমটা আমি কি দিয়েছি? প্রথমটা ইট অর্থ কি? আইটি, ইট। ইট অর্থ কি? ইট অর্থ ইহা। তারপরে আছে বল। বল অর্থ কি? বল অর্থ বল। ইয়েস অর্থ হ্যাঁ। দ্যাট অর্থ ওই। ফিশ অর্থ মাছ। দে অর্থ কি? দে অর্থ তারা। প্লেইং অর্থ খেলছে। ইজ অথবা আর, যেটাই হোক, ইজ অর্থও হয় বা আর অর্থ কি? আর অর্থ হয়। এখন আমরা কি করব? এটার ইংরেজি পড়ব। ইংরেজি পড়ে তারপর এটার বাংলা করব। দেখো, প্রথমে আছে ইজ ইট এ বল। তোমাকে একটি বল দেখিয়ে জিজ্ঞেস করেছে ইজ ইট এ বল। তুমি কি করবে? এখানে এখানে এটা আগে বাংলাটা বলো। যদি কেউ তোমাকে একটা বল দেখিয়ে জিজ্ঞেস করে ইজ ইট এ বল, এটার মানে হলো ইহা কি একটি বল। তারপর এই যে দেখো, এটা ছবিতে এটা কি? এটা একটা বল না, এর জন্য এটা ওরা দিয়েছে ইয়েস ইট ইজ। ইয়েস অর্থ কি? ইয়েস অর্থ হলো হ্যাঁ। ইট অর্থ ইহা। তাহলে ইয়েস ইট ইজ, এটার বাংলা কি হবে? হ্যাঁ, ইহা হয়। এটা আমরা যখন বাংলায় জিজ্ঞেস করি, যদি আমি তোমাকে এটা জিজ্ঞেস করি এটা কি একটি বই, তাহলে তুমি কি বলবে? হ্যাঁ। অনেকে তো শুধু উত্তর দেয় হ্যাঁ। এখন ওরাও শুধু ইংরেজিতে শর্ট ভাবে উত্তর দিয়েছে ইয়েস ইট ইজ। ইয়েস অর্থ কি? হ্যাঁ, ইহা হয়। তারপরে আছে ইজ ইট এ ম্যাঙ্গো। দেখো, এখানে একটা ছবি আছে, একটা আমের ছবি দিয়ে জিজ্ঞেস করেছে তোমাকে ইজ ইট এ ম্যাঙ্গো, ইহা কি একটি আম? তারপর উত্তর দিয়েছে ইয়েস ইট ইজ। ইয়েস অর্থ কি? ইয়েস অর্থ হ্যাঁ, ইহা হয়। পরে আছে ইজ দ্যাট এ বয়। দ্যাট অর্থ কি? দ্যাট অর্থ ওই। আর বয় অর্থ কি? বয় অর্থ বালক। দেখো, এখানে কি আছে? ইজ দ্যাট এ বয়। দ্যাট অর্থ কি? দ্যাট অর্থ ওই। বয় অর্থ বালক। ইজ দ্যাট এ বয়, এটা কি হবে? ওইটি কি একজন বালক? বয় ক্ষেত্রে আমি কিন্তু একটি বলিনি, আমি বল আর ম্যাঙ্গোর ক্ষেত্রে কি বলেছি? একটি বলেছি। কিন্তু যখন আমি বয় বলেছি তখন কিন্তু আমি একটি বলিনি, কি বলেছি? একজন। কারণ মানুষের ক্ষেত্রে কখনো একটি হয় না। তারপরে আছে ইয়েস ইট ইজ। হ্যাঁ, ইয়েস দ্যাট ইজ। ইয়েস অর্থ কি? হ্যাঁ। আর দ্যাট অর্থ কি? দ্যাট অর্থ ওই। তাহলে কি হবে? হ্যাঁ, ওইটি হয়।
বাংলা এরকম যে দ্যাট, এখানে যখন তুমি প্রশ্ন করবে, যখন তোমরা প্রশ্নের উত্তর দিবে, তখন কিন্তু এটা সম্পূর্ণ লিখতে হবে। ইয়েস দ্যাট ইজ এ বয়। তারপরে আছে ইজ দিস ইজ দ্যাট এ ফিশ। দ্যাট অর্থ কি? দ্যাট অর্থ ওই, ফিশ অর্থ মাছ। তাহলে কি হবে? ওইটি কি একটি মাছ? তারপরে হবে ইয়েস দ্যাট ইজ, ইয়েস অর্থ হ্যাঁ ওইটি হয়। তারপরে আছে আর দে প্লেইং। দে অর্থ কি? দে অর্থ তারা, প্লেইং অর্থ খেলছে। তাহলে এখানে ইংরেজি বাংলাটা কি হবে? তারা কি খেলছে? তারপরে আছে ইয়েস দে আর। ইয়েস অর্থ হ্যাঁ তারা খেলছে। দেখো এরপরের পৃষ্ঠায় যাও, 34 পৃষ্ঠা। 34 পৃষ্ঠার উপরের যে প্রশ্নগুলো আছে, আমরা আজকে এগুলোর উত্তর লিখব। উপরে কি লেখা আছে দেখো, উপরে লেখা আছে গিভ নেগেটিভ আনসার টু দ্য ফলোইং। এখানে যে প্রশ্নগুলো আছে এটাকে বলেছে তোমাকে নেগেটিভে উত্তর দিতে। নেগেটিভ অর্থ হলো না বোধক। নেগেটিভ অর্থ কি? নেগেটিভ অর্থ হলো না বোধক, মানে নোতে উত্তর দিতে হবে, মানে নাতে উত্তর দিতে হবে। তোমাদেরকে নো দিয়ে উত্তরটা এটা কমপ্লিট করতে হবে। এখন তোমাদের এখানে উপরে হেডলাইন দেওয়া আছে ইয়েস নো, কিন্তু এইখানে পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের এই হেডলাইনটা লেখা থাকবে না। তখন তোমাদের কোনটা ইয়েস আর কোনটা নো এটা কি করতে হবে? বুঝে বুঝে লিখতে হবে। দেখো তোমরা প্রশ্নের উত্তরটা কিভাবে দিবে। প্রথমটা আছে ইজ দিস এ বয়। ইজ দিস এ বয়, এখানে কি বলেছে তোমাকে? নোতে উত্তর দিতে বলেছে। এটার বাংলা কি হবে? এটি কি একজন মানুষ? তাহলে এটা কি হবে? আমাকে নোতে বলেছে, এর জন্য আগে কি করতে হবে? নোতে বললে সবার আগে আমাকে একটা নো দিতে হবে। কি দিতে হবে? নো দিতে হবে। এখন প্রশ্নে কি আছে? ইজ দিস, ইজ দিস বলেছে। দেখো ইজ দিস, তো সর্বপ্রথম নো এর পরে আমাকে দিস লিখতে হবে। কি লিখতে হবে? দিস। দিসের সাথে একটা কি বসে? দিসের সাথে একটা ইজ বসে। তাহলে কি হবে? নো দিস ইজ। নো দিলে মাঝখানে আরেকটা জিনিস দিতে হয়, এটা হলো নট। তাহলে কি হবে? নো দিস ইজ নট, তারপরে এ ম্যান। তাহলে কি করতে হবে? প্রথম কি আছে? প্রথম এটাকে নোতে মানে নেগেটিভে উত্তর দিতে বলছে। ম্যান হলেই তোমাকে নেগেটিভে উত্তর দিতে হবে। নেগেটিভ উত্তর দিতে গেলে সর্বপ্রথম কি করতে হবে? নো দিতে হবে। সর্বপ্রথম নো দিতে হবে। তাহলে কি হবে? নো দিস। প্রশ্নে তোমাদের দিস আছে, এর জন্য আমি দিস দিয়েছি। যদি ইট থাকতো তাহলে কি দিতাম? ইট থাকলে আমাকে ইট দিতে হতো। তাহলে কি হবে? নো দিসের পরে একটা কি বসে? ইজ বসে। নো দিস ইজ। নো দিয়েছি বলে মাঝখানে একটা নট বসাতে হবে। অনেক এই নটটা যদি কেউ না দাও তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণটা বাক্য কাটা যাবে। তাহলে প্রথম কি করতে হবে? নো দিস ইজ নট এ ম্যান। তাহলে কি হলো? না দিস অর্থ কি? এইটি একজন মানুষ নয়। তারপর বি নাম্বার কি আছে? ইজ দিস এ বুক। তোমাকে সেম ভাবে বলেছে এটাকে নেগেটিভ উত্তর দিতে। তাহলে সর্বপ্রথম কি করতে হবে? আমাকে নো দিতে হবে। প্রশ্নে কি আছে? প্রশ্নে আছে দিস। তাহলে এখানে কি লিখতে হবে? দিস। দিসের পরে একটা ইজ বসে। এখন নো আছে বলে আমাকে এখানে একটা কি বসাতে হবে? নট বসাতে হবে। নো দিস ইজ নট এ বুক। নো দিস ইজ নট এ বুক। তারপরে সি নাম্বার কি আছে? সি নাম্বার আছে ইজ হি বেলাল। তোমাকে জিজ্ঞেস করেছে যে সে কি বেলাল। হি অর্থ কি? হি অর্থ সে। তাহলে কি হলো? সে কি বেলাল? প্রশ্নে কি ছিল? নো, তাই না? আমাকে উত্তর দিতে বলেছে নো দিয়ে। তাহলে সর্বপ্রথম আমি এখানে কি লিখবো? নো। এর আগে প্রশ্নে তোমাদের দিস ছিল বলে আমি দিস বসিয়েছি, কিন্তু এখানে তো দিস নেই, এখানে আছে হি। তাহলে আমি কি বসাবো? তাহলে আমাকে হি বসাতে হবে। তাহলে কি লিখলাম? নো হি। হি এর পরে একটা কি বসে? ইজ। নো হি ইজ। আর নো এর জন্য একটা কি দিতে হবে? নট দিতে হবে। তাহলে কি? নো হি ইজ নট বেলাল। তাহলে কি হলো? নো হি ইজ নট বেলাল। এখানে নো নাতে উত্তর দিতে বলেছে বলে, নেগেটিভ মানে না বোধকে উত্তর দিতে বলেছে বলে আমি সর্বপ্রথম নো লিখেছি। প্রশ্নে আমার আগের প্রশ্নে দিস ছিল বলে আমি আগের প্রশ্নে উত্তরে দিস দিয়েছি, কিন্তু এখানে কি আছে? এখানে হি আছে।
এর জন্য আমাকে কি দিয়েছি, আমি হি দিয়েছি। হি এর পরে একটা কি বসে, হি এর পরে ইজ বসে। হি এর পরে কি বসে, হি এর পরে ইজ বসে। তারপর এখানে নো আছে বলে এখানে আরেকটা জিনিস বসাতে হবে, এটা হলো নট। তাহলে কি হবে, নো হি ইজ নট কি বেলাল। তারপর ডি নাম্বারে আছে ইজ দ্যাট এ ফিশ, ওইটিকে একটি মাছ। এটাও নাতে উত্তর দিতে হবে। তাহলে কি হবে, নো, এখানে দিসও নেই হিও নেই, কি আছে, দ্যাট আছে। তোমরা প্রশ্নটা দেখো, ওইখানে কি আছে, দ্যাট আছে। তাহলে আমি উত্তরটা কি দিয়ে দিব, দ্যাট দিয়ে। তাহলে কি হবে, নো দ্যাট, দ্যাটের পরে একটা ইজ বসে, নো দ্যাট ইজ নট এ ফিশ। দেখো, নো দ্যাট ইজ নট এ ফিশ, না ওইটি একটি মাছ নয়। তারপর দেখো ই নাম্বারে কি আছে, ইজ দ্যাট এ ব্যাগ, ওইটিকে একটি থলে। তাহলে সর্বপ্রথম কি লিখতে হবে, নো। নোর পরে এখানে দ্যাট আছে বলে আমাকে কি করতে হবে, দ্যাট দিয়ে লিখতে হবে। তাহলে কি হবে, নো দ্যাট ইজ নট এ ব্যাগ। তাহলে কি হলো, নো দ্যাট ইজ নট এ ব্যাগ, না ওইটি একটি ব্যাগ। ব্যাগ মানে হলো থলে, ওইটি একটি থলে নয়। এখন প্রশ্নটা কি ছিল, প্রথম নাম্বার প্রশ্নটা দেখো আছে ইজ দিস এ ম্যান। তাহলে এই জন্য আমি কি লিখেছি, নো দিস ইজ নট এ ম্যান। তারপরটা আছে ইজ দিস এ বুক, এখানে হবে নো দিস, দিসের পর একটা কি বসে, ইজ বসে। আর নো আছে বলে মাঝখানে আমাকে একটা কি দিতে হবে, নট দিতে হবে। তাহলে কি হলো, নো দিস ইজ নট এ বুক। তারপরে সি নাম্বারে আছে ইজ হি বেলাল, সে কি বেলাল। আমি লিখবো নো হি ইজ নট বেলাল, না সে বেলাল নয়। তারপর ডি নাম্বারটা আছে ইজ দ্যাট এ ফিশ, ওইটিকে একটি মাছ। আমি প্রথম কি লিখবো, নো দ্যাট ইজ নট এ ফিশ। তারপরে আছে ইজ দ্যাট এ ব্যাগ, ওইটিকে একটি থলে। আমি কি লিখবো, নো দ্যাট ইজ নট এ ব্যাগ। ঠিক আছে, এই হলো তোমাদের নেগেটিভ মানে না বোধকে আমি উত্তর দিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে এরপর তোমাদের এসডব্লিউ থাকবে। তোমাদের এসডব্লিউ থাকবে 33 পৃষ্ঠার সব এবং 34 পৃষ্ঠার 1 নং শিখালেখা। ঠিক আছে, 33 পৃষ্ঠার সব এবং 34 পৃষ্ঠার 1 নং কি করতে হবে, শিখা লেখা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই এসডব্লিউ পড়বে, অবশ্যই আমার উপর কথা শুনবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। গুড বাই। গুড মর্নিং স্টুডেন্টস, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো, আমিও খুব ভালো আছি। সবাই কি করছো বাসায়? পড়াশোনা করছো? আমার কথা শুনছো? বৃষ্টির দিনে দুষ্টুমি করছো নিশ্চয়ই, না? দুষ্টুমি করলে হবে না, পড়াশোনা করতে হবে, তাই না? আর আজকে গতকালকে পড়াগুলো শিখেছিলে? আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নেব। কি ক্লাস নেব? বাংলা ক্লাস। সবাই এই শীটটা বের করো তো। বের করেছো? এই শীটের 2 নাম্বার শূন্যস্থান, এখানে 2 নাম্বার দেওয়া, এটা 2 নাম্বার হবে না, 3 নং হবে। 3 নং শূন্যস্থান পূরণ। সবাই এই 2কে 3 করে ফেলবে, ঠিক আছে? 2 নাম্বার গত ক্লাসে আমরা 1 থেকে 12 পড়েছি, আজকে আমরা কত থেকে পড়বো? 13 থেকে 24 পর্যন্ত পড়বো, তাই না? দেখো তো 13তে কি আছে, ঢ্যাস যায় ঢ্যাস খায়, কাকা যায়, খালা যায় জাম খায়, খালা যায় জাম খায়। এখানে ঢ্যাস তোমার আগেও একটা আছে এরকম, ঢ্যাস যায় ঢ্যাস খায়। এখানে তোমরা কাকা যায়ও দিতে পারবে, কাকা যায়, এখানে খালা যায়ও দিতে পারবে। দুইটা যদি একরকম হয় যে কোনো একটা দিলেই হবে। পরে দেখো ঢ্যাস কিনি ঢ্যাস চিনি, কি হবে? ডিম কিনি ঝিল চিনি, ডিম কিনি ঝিল চিনি। পরে কি, ঢ্যাস লিখি ঢ্যাস আঁকি, পড়ি লিখি ছবি আঁকি। ঢ্যাস তীর ঢ্যাস ধীর, নদীর তীর বাতাস ধীর, নদীর তীর বাতাস ধীর। দেখো তো পরে ঢ্যাস আনি ঢ্যাস শুনি,
বিনা আনি গীত শুনি, বিনা আনি গীত শুনি। দেখো, ঢ্যাস ঘুঙুর ঢ্যাস ঝুমুর, কুকুর ঘুঙুর ঝুমুর ঝুমুর। ঢ্যাস ঘুঙুর কি হবে? কুকুর ঘুঙুর, ঢ্যাস ঝুমুর ঝুমুর ঝুমুর। ঢ্যাস পুতুল ঢ্যাস মুকুল, কি হবে? মুমুর পুতুল আমের মুকুল, মুমুর পুতুল আমের মুকুল। ঢ্যাস বেলা দুপুর বেলা, ঢ্যাস বেলা কি হবে? দুপুর বেলা। ঢ্যাস খেলা মুমুর খেলা। পরে দেখো, ঢ্যাস চায় ঢ্যাস পায়, ময়ূর চায় নূপুর পায়। ঢ্যাস আকাশে দূর ঢ্যাস ঢ্যাস হাসে, দূর আকাশে সূর্য হাসে। ঢ্যাস ড্যাশ ঢ্যাস ব্যাস, দূর ড্যাশ ধূসর ব্যাস। এখানে দূর ড্যাশ কি হবে? দূর ড্যাশ ধূসর ব্যাস। আমরা কি আজকে পড়েছি 13 থেকে 24 পর্যন্ত, তাই না? আমরা বোর্ডে এগুলো লিখে রেখেছি, দেখো তো। এখন আমরা দেখবো ঢ্যাসে কি কি হবে, পরীক্ষায় কিভাবে আসবে। পরীক্ষায় এভাবে আসবে, শূন্যস্থান পূরণ করো, পরে এভাবে ঢ্যাস দিয়ে আসবে। তোমরা উত্তর করার সময় 3 নং প্রশ্ন উত্তর লিখে যে সাইডে নাম্বারগুলো দেওয়া থাকবে এগুলো দিবে। আজকে আমি তোমাদের শীটে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার দিয়েছি। তাহলে কি হবে? ঢ্যাস যায় ঢ্যাস খায়, কি হবে? খালা যায় জাম খায়, খয়কার খা লয়কার লা, খালা যায়। পরে কি? ঢ্যাস খায়, ঢ্যাসে কি হবে? জাম হবে। বর্গীয় জয়কার যা ম জাম, খালা যায় জাম খায়। ঢ্যাস কিনি, ঢ্যাস কিনি ঢ্যাস চিনি, কি হবে? ডিম কিনি, ডিম কিনি ঢ্যাস চিনি। ঢ্যাসে কি হবে? ঝিল, ঝিল চিনি। ঢ্যাস লিখি ঢ্যাস আঁকি, পড়ি রসইকার পড়ি লিখি ঢ্যাস আঁকি, কি হবে? ছবি, ছ রসইকার বি ছবি আঁকি, পড়ি লিখি ছবি আঁকি। ঢ্যাস তীর ঢ্যাস ধীর, কি হবে? নদীর তীর বাতাস ধীর, নদীর তীর বাতাস নদীর তীর বাতাস ধীর। ঢ্যাস আনি ঢ্যাস শুনি, কি হবে? বিনা আনি গীত শুনি। ব দীর্ঘইকার মূর্ধন্য আকার না, বিনা, বিনা আনি গীত। গ দীর্ঘইকার গীত গীত, গীত শুনি। ঢ্যাস ঘুঙুর ঢ্যাস ঝুমুর, কি হবে? কুকুর ঘুঙুর, কুকুর ঘুঙুর ঝুমুর। এখানে ঝুমুর ঝুমুর আমরা বলবো কি পড়েছি? কুকুর ঘুঙুর ঝুমুর ঝুমুর। তাহলে এখানে আরেকটা ঝুমুর হবে না ঢ্যাসে? কুকুর ঘুঙুর ঝুমুর ঝুমুর। এদিকে দেখো তো, ঢ্যাস পুতুল ঢ্যাস মুকুল। আমরা পড়বে কি করেছি? মুমুর পুতুল, কি হবে? মরসুকার মু মরসুকার মু, মুমু বৈষ্ণর মুমুর, মুমুর পুতুল। ঢ্যাস পুতুল, এখানে কি হবে? মুমুর পুতুল। ঢ্যাস মুকুল আমের মুকুল। ঢ্যাস বেলা, কি হবে বলো তো তোমরা? দুপুর বেলা। দুপুর বেলা। ঢ্যাস খেলা, কি হবে? মুমুর খেলা, মরসুকার মু মরসুকার মু, মুমু বৈষণ্যর মুমুর, মুমুর খেলা।
দুপুর বেলা মোমোর খেলা। ঢ্যাস যায় ঢ্যাস পায়, কি হবে? ময়ূর যায় নুপুর পায়। যায় ময়ূর যায় নুপুর পায়, কি হবে? ঢ্যাস যায় ঢ্যাস পায়, ময়ূর যায় নুপুর পায়। এখানে ময়ূরবাণী হবে ম অন্তস্থ অ দীর্ঘইকার বৈষণ্য র, ময়ূর। এখানে কি হবে? দন্তন্য দীর্ঘইকার নু পরশুকার পু, নুপু বৈষণ্য র, নুপুর পায়, ময়ূর যায় নুপুর পায়। দূর ঢ্যাস, কি হবে? দূর আকাশে, দূর আকাশে ঢ্যাস হাসে, কি হাসে? আকাশে কি হাসে? সূর্য হাসে। দন্তস্ব দীর্ঘইকার অন্তস্থ জয় রেফ, সূর্য হাসে। ঢ্যাস ড্যাশ, কি হবে? দূর দেশ, দ দীর্ঘইকার দু বৈষণ্য র, দূর দেশ ধূসর। দূর দেশ ধূসর বেশ, ধ দীর্ঘইকার দন্তস্ব বৈষণ্য র, ধূসর বেশ, কি হবে? দূর দেশ ধূসর বেশ। আমরা আবার একটু পড়ি, হ্যাঁ, তোমরা আমার সাথে পড়বে, তাই না? আমরা ক্লাসে যেভাবে পড়ি, ম্যাম পড়ি, তোমরা সাথে সাথে পড়ো, বাসায়ও ঠিক এভাবেই পড়বে, তাই না? দেখো তো, খালা যায় ঢ্যাস যায়, কি হবে? খালা যায় ঢ্যাস খায়, জাম খায়। ঢ্যাস কিনি ডিম কিনি, ঢ্যাস চিনি ঝিল চিনি। ঢ্যাস লিখি ঢ্যাস আঁকি, পড়ি লিখি ছবি আঁকি। ঢ্যাস তীর ঢ্যাস ধীর, নদীর তীর বাতাস ধীর। ঢ্যাস আনি ঢ্যাস শুনি, বিনা আনি গীত শুনি। ঢ্যাস ঘুঙুর ঢ্যাস ঝুমুর, খুকুর ঘুঙুর ঝুমুর ঝুমুর। ঢ্যাস পুতুল ঢ্যাস মুকুল, মোমুর পুতুল আমের মুকুল। দুপুর ঢ্যাস বেলা, দুপুর বেলা। ঢ্যাস খেলা, কি হবে? মোমুর খেলা। ঢ্যাস যায়, কি যায়? ময়ূর যায় ঢ্যাস পায়, নুপুর পায়। ঢ্যাস আকাশে, দূর আকাশে। এখানে যদি তোমার আকাশের নিচে ঢ্যাস না থাকে, দূরের নিচে থাকে, এখানে ঢ্যাস থাকে, তাহলে তোমরা কি লিখবে? এখানে দূর, দূর আকাশে, তাই না? এখানে ঢ্যাস যে জায়গায় থাকবে, এই জায়গায় যে শব্দটা বসবে ওইটাই তোমরা লিখবে। এজন্য আমাদের পুরোটা বাক্য মুখস্থ রাখতে হবে। ঢ্যাস আমি এখানে না দিয়ে এখানে দিতে পারি, তাই না? ঢ্যাস ড্যাশ ঢ্যাস বেশ, দূর দেশ ধূসর বেশ। আমরা আজকে বাক্য শূন্যস্থান পূরণ 13 থেকে 24 পর্যন্ত পড়েছি, তাই না? তাহলে আমরা বাসায় ভালো করে পড়বো, আম্মুর কথা শুনবো, তাই না? আম্মু যেভাবে পড়তে বলে আমরা ঠিক ওইভাবেই পড়বো। আর আমাদের কথা বুঝতে না পারলে আম্মু সাহায্য নিয়ে পড়বে, তাই না? আজকে দেখি তো SW কি থাকবে। শীত থেকে শূন্যস্থান পূরণ, 13 থেকে 24 পর্যন্ত শিলি। আজকে SW থাকবে 13 থেকে 24 পর্যন্ত শিলি, ঠিক আছে? সবাই SW খাতা প্রতিদিন করবে, ঠিক না? প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে হবে, তাহলে সবাই ঠিক মতো পড়াশোনা করবে, আম্মুর কথা শুনবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর গণিত ক্লাস নিব। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি।
তোমাদের গত ক্লাসে পড়া ছিল 69 পৃষ্ঠার 1 নং আর 2 নং, তাই না? আশা করবো তোমরা সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছিলে এবং অঙ্কটা SW করেছো। আজকে আমি তোমাদের 3 নং আর 4 নং করাবো। দেখো 3 নং-এর আমি ডাকটা পড়ছি, শোনো। একটি কাঁধিতে 8টি কলা আছে। আমরা যখন দেখবে যে বাবা যখন আমাদের জন্য অনেক অনেক কলা নিয়ে আসে, তখন এত বড় একটা জিনিস নিয়ে আসে, ওইটার মধ্যে অনেকগুলো কলা থাকে, তাই না? এটার নাম হলো কাঁধি। এটার নাম কি? কাঁধি। এক কাঁধিতে 8টি কলা আছে। ধরো একটা কাঁধিতে 8টি কলা আছে। আবার অন্য আরেকটি কাঁধিতে 9টি কলা আছে। অন্য একটি কাঁধিতে কয়টি কলা আছে? 9টি। প্রথম একটি কাঁধিতে কয়টি ছিল? 8টি। পরের কাঁধিতে কয়টি ছিল? 9টি। এখন তোমাকে বলেছে মোট কলার সংখ্যা কত। মোট কলার সংখ্যা কত? একটি কাঁধিতে আছে কয়টি? 8টি। অন্য কাঁধিতে কয়টি আছে? 9টি। মোট কলার সংখ্যা কত? তাহলে এটা কি বলো? বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। বাড়লে কি হয়? বাড়লে যোগ হয়, তাই না? এখন এটা সাজাবো কি করে, দেখো। প্রথম কি লিখবো? এক কাঁধিতে কলা আছে। এক কাঁধিতে কলা আছে কয়টি? 8টি। তারপর দ্বিতীয় লাইনে কি বলেছে? অন্য কাঁধিতে 9টি কলা আছে। তাহলে 9টি আমার কোথায় চলে যাবে? 9টি চলে যাবে পেছনে। তাহলে এখানে লাইন কি হবে? অন্য কাঁধিতে কলা আছে। অন্য কাঁধিতে কলা আছে কয়টি? 9টি। এখন তোমাকে বলেছে মোট কলার সংখ্যা কত। তাহলে মোট বললে কি হবে? যোগ হবে। এখানে কি করব? যোগ চিহ্ন দেব। পরে কি লিখবো? নিচে লিখবো মোট কলার সংখ্যা। মোট কলার সংখ্যা কয়টি? প্রথম আছে কয়টি? 8টি। তাহলে কয়টি নিব আমি? তাহলে আমি নিব হাতের 8। এই যে দেখো, এই পর্যন্ত হাতের 8 আছে, দেখতে পেয়েছো? তারপর আছে কয়টি? আরো 9টি আছে। তাহলে তুমি 8-এর পর থেকে আবার 9টি নাও। এই পর্যন্ত আমার 8 চলে গেছে। 1 2 3 4 5 6 7 8। এই যে আরেকটা, এই যে দেখো, এই পর্যন্ত 9। দেখতে পেয়েছো? 8 এখানে। 8-এর পর থেকে আবার যখন 9 নিব তখন এই পর্যন্ত চলে আসে। এখন গুণে দেখো কয়টা হয়? এই পর্যন্ত আমার 10টা হয়, তাই না? তারপর গুণ 11 12 13 14 15 16 17। তাহলে কয়টি হয়েছে? 17টি। 7 লিখবো এইটার নিচে নিচে। 7 কোথায় লিখবো? 7 লিখবো 9-এর নিচে নিচে, আর 1 লিখবো এই দিকে। ঠিক আছে? এটা নিচে নিচে কিন্তু 7 লিখতে হবে। যদি নিচে নিচে না লিখো তাহলে কিন্তু নাম্বার কাটা। এটা নিচে নিচে লিখবো 7, আর এই পাশে কি লিখবো? এই পাশে লিখবো 1। তাহলে কি লিখবো? সুতরাং মোট কলার সংখ্যা 17টি। কি হবে? মোট কলার সংখ্যা 17টি। প্রথম কি আছে? এক কাঁধিতে কলা আছে কয়টি? 8টি। তারপরে বলেছে অন্য কাঁধিতে কলা আছে 9টি। পরে কি? মোট কলার সংখ্যা এই দুটো কয়টি হয়েছে? দুটো যোগ করে 17টি। পরে কি হবে? সুতরাং মোট কলার সংখ্যা কতটি? মোট কলার সংখ্যা 17টি। বুঝতে পেরেছো অঙ্কটা? এখন আমি 4 নম্বরের তোমাদের অঙ্কটা করিয়ে দিই। এতদিন দেখো, এতদিন কি করেছে? তোমাদের বইয়ে উপরে এভাবে দাগ দেয়া ছিল। এখন শুধু তোমাকে দুইটা সংখ্যা দিয়ে দিয়েছে, 6 যোগ 7 এরকম সংখ্যা দিয়ে দিয়েছে। বলেছে তোমাকে একটা গল্প তৈরি করতে। গল্প তুমি নিজের মনের মতোই বানাতে হবে, যে কোনো কিছু দিয়ে বানাতে পারো, কিন্তু সংখ্যা কিন্তু থাকতে হবে 6 আর কি হবে? 8। তাহলে এখানে কি লিখতে হবে? উপরে সর্বপ্রথম উপরে লিখতে হবে 6 যোগ 7 এর জন্য আমার গল্পটি হলো। এটা কিন্তু তোমাদের লিখতে হবে। এখানে বলেছে 6 যোগ 7 এর জন্য একটি গল্প তৈরি করো। তোমরা লিখবে 6 যোগ 7, এটা কিন্তু ঠিক থাকতে হবে। তারপর লিখতে হবে 6 যোগ 7 এর জন্য আমার গল্পটি হলো।
প্রথম কি আছে, 6 আছে, মাঝখানে চিহ্ন কি, যোগ। যোগ, যতগুলো যোগ অঙ্ক করেছো, হয় তোমার কি ছিল, প্রথম যখন যোগ অঙ্ক করেছি আমার 6টি কলা ছিল, বাবা আমাকে আরো দিলেন, মা আমাকে আরো দিলেন, তুমি অন্য কাউকে দিয়ে দিয়েছো এটা কিন্তু নেই, তোমার ছিল, তোমাকে আবার অন্য কেউ কি করেছে, দিয়েছে। যে কোনো গল্প তুমি তৈরি করতে পারো, লিখতে পারো। আমার প্রথম কত আছে, প্রথম আছে 6, তাহলে কি করতে হবে, আমার 6টি বই ছিল। তোমরা বইয়ের জায়গায় কলম লিখতে পারো, চকলেট লিখতে পারো, যেটা খুশি লিখতে পারো, বেলুনও লিখতে পারো। তাহলে কি হলো, আমার 6টি বই ছিল, বাবা আমাকে আরো কয়টি দিলেন, 7টি দিলেন। কয়টি দিয়েছে, 7টি। যোগ থাকলে, যদি যোগ থাকে, এই যে দেখো যোগ যদি থাকে তাহলে তোমাকে কেউ দিবে, মানে তোমার বেড়ে যাবে। আর যদি এখানে বিয়োগ থাকতো তাহলে কি হতো, তুমি অন্য কাউকে দিয়ে দিয়েছো, তাই না? যোগ থাকলে তোমাকে অন্য কেউ দিয়েছে, তোমার কাছে ছিল, তোমাকে আরো কেউ দিয়েছে, তার মানে কি অনেক বেড়ে গেছে, এর জন্য এটা যোগ হলে তোমাকে কেউ দিবে। আর যদি বিয়োগ হয় তাহলে আমার ছিল, আমি তোমাকে দিয়ে দিয়েছি, এরকম। বিয়োগ থাকলে কি, আমি দিয়ে দিয়েছি, আর যোগ থাকলে কি, অন্য কেউ আমাকে দিবে। মনে থাকবে? তাহলে আমি প্রথম কি লিখবো, আমার 6টি বই ছিল, আমার 6টি বই ছিল। কে দিয়েছে, আমি দিব, মা আমাকে আরো 7টি বই দিলেন। দেখতে পেয়েছো এখানে যোগ আছে বলে আমি আমাকে দিয়েছে এটা লিখেছি, আমার 6টি বই ছিল, মা আমাকে আরো 7টি বই দিলেন। এখন কি হবে, এখন আমার মোট কয়টি বই হলো, এটা লিখে কিন্তু কি করতে হবে, প্রশ্নবোধক দিতে হবে। তোমাদের বইয়ে প্রশ্ন করেছিল বলে তুমি প্রশ্নবোধক দিয়েছো, কিন্তু এখন কি করতে হবে, এখন তুমি প্রশ্ন করেছো, এর জন্য অবশ্যই কি করতে হবে, প্রশ্নবোধক দিতে হবে। যদি এই প্রশ্নবোধকটা না দাও তাহলে কিন্তু নাম্বার কাটা। তাহলে প্রথম যে 6 আছে, যোগ চিহ্ন থাকলে কি করতে হবে, তোমাকে, মানে আমাকে দিয়েছে, আর বিয়োগ চিহ্ন থাকলে আমি তোমাকে দিয়ে দিয়েছি। প্রথম কি লিখেছি, আমার 6টি বই ছিল, মা আমাকে আরো 7টি বই দিলেন, এখন আমার মোট কয়টি বই হলো। এই যে দেখো শেষে কি হয়েছে, আমি কিন্তু প্রশ্নবোধক দিয়েছি, যদি প্রশ্নবোধক না দাও তাহলে কিন্তু নাম্বার কাট। এখন তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটা, সবাই 2টা অঙ্ক বুঝতে পেরেছো। তোমাদের HW থাকবে 69 পৃষ্ঠার 3 আর 4 নং শিক্ষা লেখা। কি 69 পৃষ্ঠার 3 নং আর 4 নং তোমাদের HW থাকবে। অবশ্যই বাসায় HW করবে, অবশ্যই এই অঙ্কটা বুঝে বুঝে না দেখে নিজে নিজে করবে। এখানে আমি বই দিয়ে লিখেছি, তোমরা চকলেট দিয়ে লিখতে পারো, বেলুন দিয়ে লিখতে পারো, তোমাদের যা খুশি দিয়ে লিখতে পারো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আম্মু আব্বুর কথা শোনো, আর অবশ্যই HW করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।